আপনি অনেক কষ্ট করে মাসে মাসে কিছু কিছু টাকা জমিয়েছেন, যেই টাকাটা হয়তো আপনার 6 লাখ টাকা 7 লাখ টাকার মতো জমেছে। এখন আপনি চিন্তা করছেন যে ভাই এই টাকা দিয়ে আমি কোন একটা জায়গায় আমি ইনভেস্ট করব অথবা জমি কিনবো, আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো, ঢাকা শহরে বসবাস করব, ভাড়া থাকি বহুদিন ধরে, কিন্তু আমার এই ভাড়ার টাকাটা মালিক পক্ষ নিয়ে যাচ্ছে, আমার নিজের কোনো সম্পদ হচ্ছে না। আমি তাদেরকে বলবো, আপনারা যদি 6 লক্ষ টাকা জমিয়ে থাকেন, 6 লক্ষ টাকা দিয়ে আপনি একটা জমির শেয়ার কেনেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যগুলোই শেয়ার করব, আপনি কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। 6 লক্ষ টাকা আপনি দিবেন, জমির শেয়ার আপনি কিনতে পারবেন, আপনার নামে জমিটা রেজিস্ট্রি করে দেওয়া হবে, বাকি কিছু টাকা লাগবে কনস্ট্রাকশনের জন্য, যেটা মাত্র 3 বছর লাগবে, মানে 2.5 থেকে 3 বছর মতো সময় লাগবে। এই টাকা আপনি ওই যে ভাড়া ঠিক যেভাবে আপনি প্রত্যেক মাসে মাসে দিতেন ফ্ল্যাটে থাকার জন্য, সেই রকম একটা টাকা আপনি মাসে মাসে যদি পরিশোধ করেন, সেক্ষেত্রে সেই টাকাটা দিয়ে আপনি 3 বছর পর একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, অর্থাৎ অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন। তো এরকম একটা সুন্দর লোকেশনে যদি আপনি চান, অবশ্যই আপনাদের এই অল্প টাকা ইনভেস্ট করতে হবে। লোকেশনটা কোথায়? আমি এই মুহূর্তে আছি ঢাকা উত্তরা 18 নম্বর সেক্টর, মেট্রো রেলের স্টেশন, এইটার খুব কাছাকাছি। বিরুলিয়া ব্রিজটা পার হলেই হাতের ডানে আশুলিয়া মডেল টাউন, যেটা আমিন মোহাম্মদ গ্রুপের একটা দুর্দান্ত হাউজিং প্রজেক্ট। আপনি যদি গাবতলী মিরপুর হয়ে আসেন, মিরপুরে আপনারা জানেন যে ইস্টার্ন হাউজিং, এবং ইস্টার্ন হাউজিংটা পার হয়ে বিরুলিয়া ব্রিজটা পার হলে আপনি এই লোকেশনে আসতে পারবেন। সুন্দর একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ঠিক সামনে রয়েছে 25 ফিটের রাস্তা, সাথে আরো একটা রাস্তা রয়েছে, তার মানে পূর্ব এবং দক্ষিণমুখী একটা কর্নার প্লট, 6.15 কাঠা একটা ল্যান্ড, যেই ল্যান্ডের উপরেই মূলত G+9 একটা বিল্ডিং হবে। এই প্রজেক্টের আশেপাশে রয়েছে অনেকগুলো ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানরাত ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে এবং এই প্রজেক্টের আশেপাশে। তো এরকম একটা ইন্ডাস্ট্রিয়াল এবং দুর্দান্ত একটা শিক্ষানগরীর যে জায়গাটা, এরকম একটা জায়গায় যদি আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, দ্রুত যোগাযোগ করবেন, দেখে শুনে বুঝে আপনার শেয়ার কিনতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, সাইনবোর্ডে কিন্তু দেখানোই আছে, দেখেন, মহান বিজয় দিবস এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে 2 লাখ টাকা যদি আপনি এখন বুকিং দেন, সেক্ষেত্রে ডায়মন্ডের নো স্পিন পেয়ে যাচ্ছেন, এবং এককালীন 6 লক্ষ টাকা মূল্য পরিশোধ করলে 43 ইঞ্চি একটা স্মার্ট টিভিও আপনি পেয়ে যাচ্ছেন। এই অফারটা কিন্তু আগে ছিল না, এখন যারা কিনবেন তাদের জন্য এই দুর্দান্ত গিফট। অল্প কিছু শেয়ার বাকি আছে, তারা এই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে বিল্ডিং এর কাজ ধরবেন দেখেই তারা এই অফারটা দিয়েছে। যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। তো দর্শক, পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চল কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন সাম্রাজ্য রিয়েল এস্টেটের এমডি হারুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, পাশাপাশি রাতুল ভাইও রয়েছেন। রাতুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওকে, তো দর্শক, আমরা কথা বলবো হারুন ভাই এবং রাতুল ভাইয়ের সাথে, পাশাপাশি কিন্তু আরো কয়েকজন ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছেন। আপনারা যারা ফোন করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনি এই নাম্বারে ফোন করলে তাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবেন। ওকে, তো আসেন আমরা একটু রাতুল ভাইয়ের কাছ থেকে একটু আগে আমরা কিছু আলাপ করে নেই। আমরা পেছনে দেখতে পাচ্ছি আপনাদের ব্যানার দেওয়া আছে, এবং এই হাউজিং এর ভেতরে আমি ঢোকার সাথে সাথে দেখলাম যে আপনাদের এই হাউজিং এর ভিতরে ডেভেলপমেন্ট চলতেছে একদম, মানে তুমুল গতিতে, প্রচুর ডেভেলপ চলতেছে। এই পাশে দেখতেছি আপনাদের প্রজেক্টের সাথে একটা পাইলিং এর কাজ চলতেছে, পেছনে একটা জায়গার পাইলিং শেষ হয়ে গেছে। আপনারা পাইলিং ধরবেন কবে থেকে? আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এবং আল্লাহর রহমতে আমরা মার্চের মধ্যে শেষ করে আমরা এপ্রিল থেকে আমাদের ধরার পরিকল্পনা আছে, এবং আমরা সেইভাবে আগাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আপনারা খুব দ্রুতই কাজ ধরবেন, এবং আমরা এর আগে আপনাদের এই প্রজেক্টের ভিডিও একটা দিয়েছিলাম। কি পরিমাণ সেল হয়েছে আর কি পরিমাণ বাকি আছে এখন? আপনার ওই ভিডিওটা দেওয়ার পরে আমরা প্রচুর ফোন পেয়েছি, প্রচুর মানুষের। আসলে আমরা ওই সময়ও আপনাদের বলেছিলাম যে আসলে আমরা একটা সমস্যা নিয়ে কাজ করছি, যে সমস্যাটা হচ্ছে যে যাদের একটু লিমিটেড ইনকাম, তারা যেন একটা নিজের আবাসন নিশ্চিত করতে পারে, সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। এবং আপনার ওই ভিডিওটা সামনে আসার পরে প্রচুর ফোন পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের ওইখান থেকে খুব ভালো একটা সাড়া আমাদের কাছে এসেছে, এবং আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আচ্ছা আচ্ছা, ওকে, মানে একেবারেই শেষের দিকে আছেন। জি, অল্প সংখ্যক শেয়ার বাকি আছে। আচ্ছা, এই যে মহান বিজয় দিবস এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে আপনারা একটা অফার দিয়েছেন, যেটা 2 লাখ টাকা বুকিং দিলেই নো স্পিন, ডায়মন্ডের নো স্পিন ফ্রি পাচ্ছে। আবার যদি ফুল
ফুল টাকা পরিশোধ করে দেয় এককালীন ভাবে, সেক্ষেত্রে আপনারা 43 ইঞ্চি সাইজের একটা স্মার্ট টেলিভিশন দিচ্ছেন। সেটা আসলে এই অল্প কিছু বাকি আছে দেখে একটা অফার দিয়ে যাতে এটা আপনারা সোল্ড আউট করে দিতে পারেন। এটার জন্যই রাইট, আমরা ওই একটা উপলক্ষকে কেন্দ্র করে আমরা মানে শেষটা যেন একেবারে শেষ হয়ে যায়, আমরা আমাদের নেক্সট প্ল্যান যেহেতু হাতে চলে এসেছে আমাদের, আমরা সেইটা এক্সিকিউট করতে পারি, এই জন্যই মূলত আসলে অফারটার মাধ্যমে শেষ করা। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, মূলত এই লোকেশনে যদি কেউ আসতে চায় তাহলে সহজেই কিভাবে আসবে সেটার যদি একটু ডিরেকশনটা বলতেন। আচ্ছা, আশুলিয়া মডেল টাউন, এইটা মানে এই বিরুলিয়া ব্রিজ দিয়ে যারা আসবে তারা শুধু ওই আশুলিয়া মডেল টাউনে যাবো এটুকু বললেই আসলে নিয়ে আসে সামনে। অটো রিক্সা এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, নর্মালি দেখা যায় যে হয়তো 15-20 মিনিটের মধ্যে চলে আসে, এবং খুব ক্লোজ একটা রাস্তা আপনাদের আমি বলে দিই, এটা অলরেডি এখন ওই যে ওইটা ঢালাই চলছে, আমরা এর আগে ওই রাস্তা দিয়ে এসেছি। সেটা হচ্ছে এটা আমাদের ডি ব্লকের ঠিক কোনা দিয়ে, মানে এই মুখ থেকে, ডি ব্লকের এই মুখ থেকেই একটা রাস্তা বের হয়েছে যেটা দিয়ে 7 থেকে 8 বা 10 মিনিট আপনার বিরুলিয়া ব্রিজে যে ওঠা যাবে। মানে বিরুলিয়া ব্রিজ পার হওয়ার পরে একটা পাম্প পরে, ওই পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তাটা এখানে চলে এসেছে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি একটু দেখাতে চাই, মানে আপনার প্রজেক্টের সামনে রাস্তা তো এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে মূলত আপনাদের কত ফিট রাস্তা? 25 ফিটের প্রশস্ত রাস্তা। আর আপনি বিরুলিয়া ব্রিজের ঠিক পরে যে পাম্পের কথা বললেন, সেই পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে, সেই রাস্তাটা এই আপনাদের ওই রাস্তাটা চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে অটোটা চলে যাচ্ছে এই রাস্তাটা, রাইট এই আপনাদের যে রাস্তাটা, এটার এক প্লট পরেই হচ্ছে মূলত এক প্লট পরেই, এবং ওই রাস্তাটাতে যাওয়ার জন্য ওই সাইড দিয়ে আমাদের একটা, আপনাদের এখান দিয়ে একটা রাস্তা আছে, তাই তো? এই জায়গা থেকে আপনাদের এটা তো পূর্ব দিক, পূর্ব দিক থেকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা আবার সংযোগ হয়েছে এই রাস্তার সাথে। তার মানে হচ্ছে যে আপনাদের প্লটে আসার জন্য একদম শর্টকাট একটা ভালো রাস্তা আছে। এছাড়াও যদি আশুলিয়া মডেল টাউনের যে মেইন গেট সেটা দিয়ে যদি হচ্ছে আসে, সেক্ষেত্রে এই রোড দিয়ে মেইন রোডের এভিনিউ রোড থেকে এটা মানে হাঁটা পথ আর কি, হাঁটার পথ আসতে পারবে। ওকে, সুন্দর। এবং আমরা জানি যে এই আশুলিয়া মডেল টাউনের ভেতরেই তো অনেকগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে, যেমন এই পাশেই, এখান দিয়ে পাশে হচ্ছে আপনাদের ইস্টার্ন ইউনিভার্সিটি ভেতরেই। আচ্ছা, এরপরে হচ্ছে সাথেই রয়েছে ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি, ব্র্যাক রয়েছে। আচ্ছা, তো এরকম ইউনিভার্সিটির একটা ভালো একটা সংখ্যক ইউনিভার্সিটি রয়েছে। আচ্ছা, এখন আমি যদি আপনাদের বিল্ডিং সম্পর্কে কিভাবে কাজ শুরু করবেন এবং ডিটেইলে যদি একটু আলাপ করতে চাই, আমাদের হারুন ভাই রয়েছেন, আপনাদের সাম্রাজ্য রিয়েল এস্টেটের এমডি। হারুন ভাই, যদি আমাদেরকে একটু বলতেন, আমি তো জানি যে আপনি বহুদিন ধরে এই বিল্ডিং কনস্ট্রাকশন, প্রজেক্ট নির্মাণ এবং শেয়ার প্রজেক্ট এগুলোর সাথে আপনি যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনার এর আগের অভিজ্ঞতাগুলা আসলে একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে আমরা এই সেক্টরে নিয়ে কাজ করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে যাদের টাকা নাই, অল্প ইনকাম, অথচ একটা বাড়ি করার ইচ্ছা কিন্তু সবারই থাকে, মাথা গোঁজার ঠাঁইটা নিশ্চিত করার জন্যে এই প্ল্যানে আমরা কাজ করি। সদস্য বা শেয়ার, এই প্ল্যানটা আমাদের সেখান থেকেই আসা, যে ঢাকা শহরে যারা বসবাস করে তাদের মেন সমস্যাটা থাকে আবাসন সমস্যা। এই আবাসন সমস্যা দূর করার জন্য স্বল্প আয়ের ইনকামের থেকে অল্প অল্প করে জমিয়ে এই ধরনের আবাসন সমস্যাটা সমাধান করতে পারে। তো সেজন্যই আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা। আর এটারও ঠিক সেম একই অবস্থা, একইভাবে আমাদের পরিকল্পনা। মাত্র 2 লাখ টাকা দিয়ে বুকিং করে বাকি 2 মাস পূর্ণ সময় পাচ্ছে, এবং ডিসেম্বর, যেহেতু আমাদের এই চলমান প্রজেক্ট যেটা আছে সেটার শেয়ার অলমোস্ট শেষের দিকে, সেজন্য আমরা চলতি মাস এবং পরবর্তী আরো 2টা মাস আমরা সময় দিব। সময় দেওয়ার পরে টাকাটা ক্লিয়ার করার বা পরিশোধ করার সময় পাবে। 2 লাখ টাকা দিয়ে বুকিং করবে এবং বাকি যে 4 লাখ টাকা আছে সেটা প্রায় 3 মাস সময় পাবে। সেই 3 মাসের মধ্যে তারা টাকাটা দিয়ে পরিশোধ করার পরে আমরা প্ল্যান পরিকল্পনা করে এপ্রিল থেকে আমরা আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু করব। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে আপনারা এর আগেও বেশ কিছু প্রজেক্ট করেছেন? আমরা বেশ কয়েকটা প্রজেক্ট, এটা আমাদের 4র্থ প্রজেক্ট। আমরা সফলতার সঙ্গে আস্থা এবং বিশ্বাস সবকিছু ধরে রেখে আমরা বাকি যে 3টা প্রজেক্ট সেটা প্রায় শেষের দিকে, এবং 2-1টা প্রজেক্ট আছে কার্যক্রম কাজ চলমান রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে এখন আপনারা যে প্রজেক্টটা করতেছেন এটা আপনাদের 4 নম্বর প্রজেক্ট, এর আগে আপনারা যেহেতু করেছেন। আচ্ছা, এখন আমি একটু আপনার কাছ থেকে জানবো, আমাদের দর্শকরা অনেকেই জিজ্ঞেস করেন যে
ভাই আমরা যে শেয়ার কিনবো, তো সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাটের সাইজ কত হবে, জমির পরিমাণ কত হবে, এরকম একটু ডিটেলে আমরা একটু যদি জানতে চাই। আমরা একটু ডিটেল যদি জি। বলি, আমাদের ল্যান্ডের পরিমাণ হচ্ছে 6.15 কাঠা। 6.15 কাঠা। জি জি, এটার উপরে আমরা 4টা ইউনিট করব, যেহেতু একদম মানে 2 রুমের একটা ফ্ল্যাট হবে, 2টা রুমে 2টা বেডরুম হবে, কিচেন থাকবে, 2টা বারান্দা থাকবে প্রত্যেকটার সঙ্গে, আর সবগুলাই থাকবে ফ্রন্ট সাইজ। আচ্ছা আচ্ছা ফ্রন্ট সাইজ। আচ্ছা, আমি একটু দেখাতে চাই আপনাদের লেআউটটা, দেখি আমাদের দর্শকদেরকে দেখাবো। দেখেন, এইটা হচ্ছে মূলত আপনাদের সামনের রাস্তাটা, তাই তো? এটা 25 ফিটের প্রশস্ত রাস্তা। আচ্ছা, 25 ফিটের রাস্তা। আর এই দিকটা হচ্ছে আপনাদের পূর্ব দিকের রাস্তা, তাই তো? তার মানে হচ্ছে যে সামনের রাস্তাটা হচ্ছে দক্ষিণ দিকের রাস্তা এবং এটা দক্ষিণ, টোটালি দক্ষিণমুখী প্লট। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি, ওকে। আর অ্যাপার্টমেন্ট গুলো যদি আমি একটু দেখাতে চাই, এখানে টোটাল 4টা ইউনিট, একটা এবং 4টা, এই পাশে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা, অর্থাৎ 3টা। সবগুলাই আমরা যেহেতু কর্নার প্লট, সব বাকি ফেসে সবগুলাই ফ্রন্ট সাইড, সামনে মানে সামনের দিকটা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনাদের 25 ফিটের যে মেইন রোড, এটার ফ্রন্টে হচ্ছে এটা এবং এটা কর্নারে, তাই তো? আর এটা 25 ফিটের রাস্তা, এটার সাথেও এই দুইটা, তাই তো? আচ্ছা, টোটাল হচ্ছে 4টা ইউনিট। এখানে আমরা দেখতে পাচ্ছি লিফট এবং এখানে সিঁড়ি। ওকে, সুন্দর। এখানে বেডরুম 2টা, ডাইনিং ড্রয়িং, কিচেন 2টা করে বারান্দা, তাই তো? আর বাথরুম 2টা, প্রত্যেকটাতে সেম। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাতে সেম। আরেকটা জিনিস আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, এখানে আমাদের প্ল্যানটা এইভাবে করা, কেউ যদি চাইল্ড বেড করতে চায়, আমাদের এই যে এই ড্রয়িং স্পেসটা, হ্যাঁ, এইখানে লিভিং স্পেস, ডাইনিং যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আলাদা পার্টিশন দিতে পারে। জাস্ট আপনার একটা ওয়াল দিয়ে দিলে হবে, কারণ এখানে অলমোস্ট 18 to 20 ফিটস জায়গা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আলাদা বেড একটা চাইলে উনি করতে পারবে। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের আউটলুকিং ঠিক রেখে যদি কেউ চায় যে একটু কম্প্রোমাইজ মানে কাস্টমাইজ করবে ভিতরে, তাহলে সেটা সুযোগ পাবে। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। তো আমরা মোটামুটি একটা ভালো ধারণা পেলাম অ্যাপার্টমেন্ট সম্পর্কে। এখন একটু বলেন যে কিভাবে এটা আপনারা, এখন তো শেয়ার বুকিং দিচ্ছেন, শেয়ার বুকটা হওয়ার পরে নির্মাণ কাজটা শুরু হবে, তো বুকিং করার সময় অনেকের প্রশ্ন থাকে, ভাই আমি কত তলায় ফ্ল্যাট পাবো? হ্যাঁ, আমাকে একটু যদি। আসলে আমরা সবার জন্য একটা বিষয় উন্মুক্ত রেখেছি, সেটা কিরকম, সবাই তো সমান টাকা দিয়ে, সমান অগ্রাধিকার, সমান দায়িত্ব নিয়ে এখানে আসছে। তো আমরা ফ্ল্যাট চয়েসের ক্ষেত্রে আলাদা কোনো অপশন নাই, আমরা লটারির মাধ্যমে পুরো শেয়ারটা কনফার্ম হওয়ার পরে, রেজিস্ট্রেশনের পরে আমরা সবাইকে নিয়ে বসবো, সবাইকে নিয়ে বসে একটা লটারির মাধ্যমে ফ্ল্যাটের মানে কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা আমরা নির্ধারণ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা আপনারা লটারির মাধ্যমে নির্ধারণ করবেন। আচ্ছা, অনেকে আসলে চয়েসে চায়, সেক্ষেত্রে চয়েসে দেওয়ার কোনো সুযোগ নেই। চয়েস দিচ্ছি না, কারণ হচ্ছে যে সবাই তো সমান টাকা, সমান অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের, কাউকে আমরা প্রায়োরিটি আলাদা করে দিতে চাই না। আমাদের এখানে বিল্ডিং এর মধ্যে শেয়ার হোল্ডার যারা থাকবে তাদেরকে সমান অগ্রাধিকার পাবে তারা। ওকে ওকে, আচ্ছা, তাহলে এখন আপনাদের কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? কনস্ট্রাকশন খরচ আমরা বর্তমান বাজার রেট অনুযায়ী 19 থেকে 20 লাখ টাকা আসবে, এবং টোটাল যদি শেয়ার হচ্ছে যে 6 লাখ টাকা, তো 25 থেকে 26 লাখ টাকা একটা ফ্ল্যাট সে কমপ্লিট পাবে। আচ্ছা আচ্ছা, দেখা যায় যে ম্যাটেরিয়ালের প্রাইস যদি এরকম থাকে, বর্তমান রেট অনুযায়ী থাকে, ম্যাটেরিয়ালে দেখা গেল যে বাজার মূল্য চেয়ে যেমন আগের চেয়ে রডের প্রাইসটা এখন একটু কম আছে। তো বড় ধরনের যদি কোনো পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রাইসের মধ্যে হয়ে যাবে। যদি অনেক বড় কোনো ব্যবধান না হয়, তাহলে এর বেশি যাবে না, পরিবর্তন হবে না। আচ্ছা, এমনি গ্রাউন্ড ফ্লোর আর রুফটপে আপনাদের কি কি প্ল্যান? গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং সিস্টেমটা আছে, আর রুফটপে বাগান, ছাদ, নামাজের জায়গা, এই বিষয়গুলো আমরা একদম মানে সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। মানে প্রার্থনা, কেউ অন্য ধর্মের থাকতে পারে, তো সেটাও আমরা আলোচনা সাপেক্ষে, বিশেষ করে আমরা নামাজের জায়গাটা এনশিওর করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো মোটামুটি একটা ভালো ধারণা পেলাম। আমরা যদি সবসময়ের কথা বলি যে আপনারা যে 950 বর্গ ফুটে অ্যাপার্টমেন্ট হবে, তাই তো? 950 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট যদি আমরা কেউ রেডি কিনতে যায়, তখন যেই পরিমাণ খরচ, নিজের জমি কিনে শেয়ার ভিত্তিক প্রজেক্টে যদি আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনি, সেক্ষেত্রে আপনি যেটা বললেন সর্বোচ্চ 25 লাখ 26 লাখ টাকা লাগবে। তো 25-26 লাখ টাকার মধ্যে যখন এটা হ্যান্ড ওভার হয়ে যাবে, তার মানে আমরা রেডি অ্যাপার্টমেন্টের তুলনায় কতটা কম খরচে পাচ্ছি সেটা?
এটা অনেক বেশি পার্থক্য থাকবে। যেমন আমরা একদম হাইলাইটস করে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে 40 থেকে 45%। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আমি টাকার অঙ্ক বলি, এখানে 25-26-এ পাচ্ছেন। আর এখানে আশেপাশে যদি আমরা ফ্ল্যাট কিনতে যাই 55 থেকে 60 লক্ষ টাকা না হইলে আমরা কোনোভাবে এই ফ্ল্যাটটা কিনা সম্ভব না। আমরা আশেপাশে খবর নিয়েও দেখছি যারা বিক্রি করছে রেডি ফ্ল্যাট, তারা কিন্তু 55 থেকে 60 লক্ষ টাকা তাদের খরচ হচ্ছে। ইয়েস, সেটাই। মানে রেডি কিনতে গেলে ইভেন এই এলাকাটা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পাশাপাশি অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে এখানে। তো অনেকে আসলে ভাড়া বাসায় থাকে, তো এইদিকে ভাড়ার অনেক চাহিদা। শেয়ার করতে চাই, এখানে যেহেতু শিক্ষানগরী, অনেকগুলো ভার্সিটি, এখানে ভাড়ার চাহিদাটা দেখা গেল যে উত্তরাতেও এত চাহিদা আমি দেখি নাই। তো এর চেয়ে বেশি প্রাইজে এবং চাহিদা সব মিলে ওইখানের সাথে ডিমান্ড অটোমেটিক, ভাড়ার রেটটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। তো আপনারা হ্যান্ড ওভারটা কবে দিবেন? ফাইলিং এর কাজটা শুরু করবেন কবে? এপ্রিলে কাজটা শুরু করব এবং পরবর্তী 32 থেকে 36 মাসের মধ্যে আমরা এটা টোটালি কমপ্লিট করব। কমপ্লিট করে একদম মানে প্ল্যান রেজিস্ট্রেশন এর মধ্যে করে আমরা পুরো প্ল্যানটা আমরা সবাইকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। যে কোন দিন কোন সময় কি হবে পুরো প্ল্যানটা আমরা তাদের হাতে দিয়ে দিব। ওকে ওকে, সুন্দর। তো দর্শক, যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, আমি আমাদের দর্শকদেরকে সবাইকে অনুরোধ করব, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, আপনারা যে যে পর্যায়ে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, দেখেন অনেক সময় আমরা বড় অ্যাপার্টমেন্ট খুঁজি, যাদের চিন্তা যে না আমার বড় ফ্যামিলি, তারা হয়তো বা আপনারা বড় অ্যাপার্টমেন্ট খুঁজেন। যারা স্বল্প আয়ের মানুষ আছেন তাদের জন্য কিন্তু আসলে ছোট অ্যাপার্টমেন্ট ইম্পর্টেন্ট। তো সবাই তো বড় অ্যাপার্টমেন্ট করে, ছোট অ্যাপার্টমেন্ট অনেক চাহিদা রয়েছে, হয়তো অনেকে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না, যার কারণে আমরা বড় অ্যাপার্টমেন্ট কিনতে পারি না। সেক্ষেত্রে আপনারা চাইলে ছোট অ্যাপার্টমেন্ট, আপনারা 950 স্কয়ার ফিট অ্যাপার্টমেন্টটা নিতে পারেন। আরেকটা আমি আপনার কাছে প্রশ্ন করে রাখি, যে যদি কেউ দুইটা অ্যাপার্টমেন্ট একসাথে করে নিতে চায়, সেক্ষেত্রে কি সুযোগ আছে আপনাদের এখানে? দুইটা অ্যাপার্টমেন্ট এটা আলোচনা সাপেক্ষে আমরা এটা একসঙ্গে করে দিব। একসাথে করে দিতে পারবেন। দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি নিব, তারপরে সে যেটা অ্যাডজাস্ট করা যাবে আমাদের ডিজাইনের সাথে সেটা নিতে, মানে দুইটা একসাথে সে অ্যাডজাস্ট করে নিতে পারে, সেক্ষেত্রে তার বড় হয়ে গেল। মানে দুই রকম সুযোগই কিন্তু আছে, যে আপনার বড় দরকার, আপনি দুইটা ফ্যামিলি, হয়তো আপনি ভিতর দিয়ে একটা দরজা রাখতে চাচ্ছেন, পাশাপাশি হয়তো আপনি চাইলেন, সেক্ষেত্রে তাদের সাথে আলাপ করে নিতে হবে। আপনার যদি এরকম চয়েস থাকে, সুযোগ আমরা রাখছি, যদি কেউ একটা ফ্লোর নিতে চায়, যেমন 4টা পুরো ফ্লোরটা সে নিতে চাচ্ছে তার ফ্যামিলি মেম্বাররা, তো সেই সুযোগটা আপনারা আছে, সেটা করে দিবেন। ওকে। তো দর্শক, আপনারা যারা চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, আপনার নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, দেখবেন, কথা বলবেন। হারুন ভাই রয়েছেন, রাতুল ভাই রয়েছেন, তাদের সাথে আপনার বিস্তারিত জানবেন, বুঝবেন, জেনে বুঝে তারপর আপনার একটা শেয়ার বুকিং দিবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন এবং এই এলাকায় যারা রয়েছেন, এই এলাকায় হয়তো অনেকেই বসবাস করছেন, এখন বর্তমানে ভাড়া থাকছেন, তারা আমি বলবো যে আপনার যদি কর্মসংস্থানটা এখানেই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ভাড়ার টাকাই অল্প অল্প করে টাকা দিলেন, আপনার কিন্তু এখানে একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাবেন, যেটা সারা জীবনের আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো যারা নিতে চান, আমি বলবো দেরি করা যাবে না, অল্প কিছু বাকি আছে, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।